বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিলাম মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। আজকে গন্তব্যস্থান ছিল ঈশ্বর বাজার থেকে ঈশ্বরকান্দি। মাঝখানে ছিল আমাদের একটা ছোট্ট নদী। তো আমরা অটো করে রওনা দিলাম, খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছালাম। আমাদের বোটবাজার থেকে যেতে ওখানে 5 মিনিট সময় লাগলো। আমি এখন অবস্থান করছিলাম ঈশ্বরকান্দি বাজারে, এবং আমরা অল্প কিছুক্ষণ পরেই নদীপথে আমরা ঈশ্বর থেকে ঈশ্বরকান্দি চলে যাব। মাঝখানে পড়বে তুরাগ নদী। তো চলুন যাওয়া যাক। আমাদের আমিনুল ভাই যাতায়াতে আমাদেরকে সাহায্য করেছিল, তো ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা নৌকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা নৌকাতে অবস্থান করছি। নৌকা ছাড়ার আগ মুহূর্তে আমাদের নিরাপত্তাজনিত কারণে নৌকার সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করা হচ্ছে। তো মাঝি ভাই নৌকাতে সম্ভবত পানি উঠেছিল, তাই তিনি তা শুকানোর চেষ্টা করছেন। আমরা বাংলা ভাষায় বলি আর কি, হেসা পানি হিসতেছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটি ছেড়ে দিব। আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরাগ নদী। এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈশ্বর, যা গাজীপুর জেলায় অবস্থিত। আমরা এখন চলে যাব এই নদীটা পার হয়ে ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই গ্রামের নাম হচ্ছে ঈশ্বরকান্দি। এটা ঈশ্বর আর ওইটা হচ্ছে ঈশ্বরকান্দি। যদিও একই রকম নাম, কিন্তু দুই জায়গার অবস্থান দুই জায়গায়। আল্লাহ তাআলার নাম নিয়ে তুরাগ নদীতে পার হওয়ার জন্য নৌকা দিয়ে যাত্রা শুরু করলাম। তো তার মধ্যে এক মুরব্বী ওই গ্রামের ছিলেন, তাকে বিভিন্ন প্রশ্ন করলাম যে স্বাধীনতা সংগ্রামের আগে এই এলাকাটি কেমন ছিল। তো ওনার উত্তরটা ছিল খুবই সুন্দর। উনি বলছিলেন যে স্বাধীনতার আগেও এই গ্রামটি ছিল, কিন্তু তখন এদিকে মানুষ যাতায়াত করতে পারতো না, খুব ভয়ঙ্কর ছিল। তো এখানে ডাকাতরা বিভিন্ন সময়ে এসে ডাকাতি করত। এলাকাটি ছিল অনিরাপদ, সাধারণ মানুষজন এদিকে আসতে পারতো না, খুবই ভয়ঙ্কর ছিল তখন এই গ্রামটি। তো এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে সভ্য সমাজের দিকে চলে গেল, এবং বর্তমানে এই গ্রামটি জনগণ খুব সুখে শান্তিতে বসবাস করেন। তো আমরা এখন অবস্থান করছি তুরাগ নদীতে, আমরা নদীর মাঝখানে। তো আজকে আমার সফরসঙ্গী হিসেবে ছিল আমার 3 জন স্টুডেন্ট এবং আমার এক ভাইগনা রোমান এবং ছোট ভাই আলী, তারাও আমার সাথে ছিল। তো মাঝি ভাই নৌকা চালাচ্ছেন, আমরাও খুব উপভোগ করছি। সাথে আমার মেয়েও ছিল, সে নদী পথে এই প্রথম, সে নৌকাতে উঠে অনেক এক্সাইটেড ছিল। তো বিশাল নদী, এখন পানি কিছুটা শান্ত, তো মাঝে মাঝে এখানে এই নদীতে অনেক স্রোত আসে। তো আমরাও বিশাল নদী দেখতে দেখতে রাস্তা পার হচ্ছি নৌকা দিয়ে। তো এখানকার যাতায়াতের মাধ্যম হচ্ছে একমাত্র নৌকা। তো এই নদীতে প্রতিদিনই নৌকা ভ্রমণ করে থাকেন অনেক মানুষ। তো আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি, ওখানে ওরা ডিজে গান বাজিয়ে নৌকা দিয়ে ওরা আনন্দ উপভোগ করছে। তো আমি এটা কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমার ক্যামেরাটার জুম ভালোই ছিল, অনেক দূর থেকে ওটা কভার করা যেত। তো আমি নৌকাতে দাঁড়িয়ে আমার হাত কাঁপার কারণে এটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আস্তে ধীরে আগাচ্ছি ঈশ্বরকান্দি গ্রামের দিকে। আমিও অনেক এক্সাইটেড ছিলাম, আমি এর আগে এই গ্রামটিতে কখনো যাইনি। তো দিনটি খুব উপভোগ করছিলাম, কেননা নদীপথে আমি পূর্বেও অনেকবার গিয়ে আমার উদ্দেশ্য ছিল যে ওখানকার মানুষজন তাদের জীবনযাত্রা কিভাবে পরিচালনা করে, এবং তারা সরকার কর্তৃক বা বিভিন্ন সংস্থা থেকে কি কি সুযোগ সুবিধা পায়, এবং ওখানকার শিক্ষা ব্যবস্থা কীরকম। তো সব মিলিয়ে আমরা